লেবু গাছ যদি আপনার বাড়িতে থাকে তাহলে এই কাজটি করতেই হবে। তা না হলে কখনোই লেবু গাছে মনের মতো লেবু আনতে পারবেন না। যে সকল বন্ধুরা একদম নতুন বাগানি তাদের জন্য আজকের এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ। তাই বলবো এই ছোট্ট ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, লেবু গাছের লেবু সাইজে বড় করতে ও অধিক পরিমাণ ফলন পেতে, তাছাড়া গাছকে ভেতর থেকে শক্তিশালী রাখতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে গাছের অপরিহার্য মৌলের মধ্যে বিশেষভাবে প্রয়োজন হয় ক্যালসিয়ামের, যা আমরা সহজেই পেতে পারি চুন থেকে। তবে গাছের ক্ষেত্রে যে কোনো চুন ব্যবহার করা যাবে না, অবশ্যই পানে খাওয়া চুন ব্যবহার করতে হবে, তা না হলে হিতে বিপরীত ঘটতে পারে। এই চুনের মধ্যে থাকা ক্যালসিয়াম গাছের পাতাগুলিকে যেমন সবুজ রাখে, আবার মূলের কার্যক্ষমতাও দুর্দান্তভাবে বাড়িয়ে তোলে, এমনকি পুরো গাছটি ভেতর থেকে থাকে শক্তিশালী। এখন প্রশ্ন, কিভাবে কতটা ব্যবহার করব? তার জন্য অবশ্যই মাটিতে থাকা আগাছা সব তুলে পরিষ্কার করে, টবের গাছ হলে কিনারা বরাবর ভালো করে এইভাবে খুঁড়ে নিয়ে মাটিকে আলগা করে 12 ইঞ্চি টবের জন্য 1 চামচ চুন কিনারা বরাবর ছড়িয়ে দেবেন। এই ক্ষেত্রে খেয়াল রাখবেন গাছের থেকে যেন কিছুটা দূরত্ব বজায় থাকে। এইভাবে ছড়িয়ে দেওয়ার পর অবশ্যই মাটিকে ওলটপালট করে ভালো করে মিশিয়ে দিতে হবে। লেবু গাছ যেহেতু হালকা ক্ষারীয় মাটিতে ফুল ফল বেশি দেয়, তাই এই চুন মাটির পিএইচ লেভেল ঠিক রাখতে সাহায্য করবে। তবে একবার ব্যবহার করার কম করে 2 থেকে 3 মাস পরে ব্যবহার করতে হবে। বেশি ঘন ঘন ব্যবহার করা যাবে না। বছরে 3 থেকে 4 বার ব্যবহার করতে পারেন, তার বেশি নয়, এই কথাটি খেয়াল রাখবেন। এছাড়াও আপনারা 2 থেকে 3 মাস অন্তর ডিমের খোসাগুলিকে শুকিয়ে নিয়ে তা এইভাবে গুঁড়ো করে কিংবা মিক্সচার গ্রাইন্ড মেশিন দিয়ে পুরোপুরি ডাস্ট করে 12 ইঞ্চি টবের জন্য 2 থেকে 3 চামচ ছড়িয়ে দিতে পারেন। তারপর মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে ভিজিয়ে দেবেন। আর চুন ব্যবহার করলে কম করে 30 মিনিট পরে গিয়ে জল দিয়ে ভিজিয়ে দেবেন। তবে এই বর্ষাকালীন সময়ে ফলের মধ্যে রসস্ফীতির চাপ বৃদ্ধি পায়, যার কারণে ফলগুলি অনেক সময় দেখা যায় ফেটে যায়। তার জন্য আমরা এই সময়ে মাটিকে ভিজিয়ে দেওয়ার জন্য 1 লিটার জলে 2 গ্রাম মতো বোরন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে মাটিকে ভিজিয়ে দেব। তাহলে গাছের লেবুগুলি এইভাবে ফেটে যাওয়ার ভয় থাকবে না, কারণ লেবু বা অন্যান্য ফলের উপরের ত্বক গঠনে সহায়তা করে থাকে এই বোরন। তাই গাছের ফল পরিণত হতে শুরু করলে মাসে কম করে 2 বার বোরন ব্যবহার করে রাখতে হবে। আর গাছে স্প্রে করতে চাইলে 1 লিটার জলে 1 গ্রাম মিশিয়ে তা ব্যবহার করবেন। তাহলে আজ এই পর্যন্তই, পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। এই রকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।